যদি কেউ ভক্তি ভরে ভগবানের সেবা দেয়, সে যেমনটাই দিক না কেন ভগবান তাতেই সন্তুষ্ট। তাই ভিখারি বলে উঠলেন, বাবু শোনো বাবু, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি যেটুকু পাই আমার গোবিন্দ তাতেই সন্তুষ্ট, আমি এত মূল্যবান রত্ন চাই না। লালা বলে উঠলেন, তবে শোনো, তুমি আমার এই মহলে কোনো একটি ঘরে থাকবে, তোমার খাওয়া পড়ার সমস্ত দায়িত্ব নেব আমি, তুমি নিজে কৃষ্ণ নাম গাইবে, আমাকে নাম শোনাবে, তবে হবে তো? না বাবু, আপনার মহলে যদি আমি থাকি, দিনে দিনে এই মহলের মধ্যে থাকতে থাকতে আপনার মতো দিন আমারও চলে আসবে, ভগবানকে ভুলে গিয়ে মোহমায়া সুখ স্বাচ্ছন্দ্যে আমার দিন কাটবে। তাই বাবু, এই যদি এখানে আমি থাকি এই মহলে, আমি কৃষ্ণ ভজন করতে পারবো না, তাই আমার কুড়ে ঘরই আমার কাছে স্বর্গ, আমি যাই বাবু, আমি যাই। চলে গেল ভিখারি। লালা মনে মনে চিন্তা করলেন, বাবা তবে কি বিষয় সম্পদের মধ্যে ডুবে থাকলে কৃষ্ণ ভজন হয় না? মনের ভিতরে একটু একটু করে প্রশ্ন জাগছে। এক ভিখারির কাছ থেকে শিক্ষা পাওয়ার পর চিন্তা করছে, আর একটু একটু করে ভাবতে ভাবতে ঘরের দিকে ভিতরে প্রবেশ করছে। ঘরের ভিতরে প্রবেশ করতে গিয়ে হঠাৎ দেখছে কি, যে তার জমিদারির বিছানায় এক কাজের মেয়ে সে শুয়ে আছে। তাই না দেখে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। চিৎকার শুনে তার কন্যা সুমতি ধীরে ধীরে পিতার কাছে এসে দেখছে পিতা অতিরিক্ত ক্রোধে চিৎকার করছে, আর সেই কাজের মেয়েটি সেই জমিদারের বিছানা থেকে উঠে জমিদারের সামনে দাঁড়িয়ে একবার বা কাশছে, আহা, একবার হাসছে আর একবার কাঁদছে। যখনই তাকে হাসতে দেখেছে, তার হাতটা চেপে ধরেছে। হাতটা চেপে ধরে বলছে, তুই হাসছিস কেন? বল, হাসছিস কেন? তোকে 30 ঘা বেত্রাঘাত করবো শুনেও তুই হাসছিস কেন? হাসছিস বাবু, আজ যে আমি জমিদারের বিছানায় শুয়ে আছি, তার জন্য আমার সাজা 30 ঘা বেত্রাঘাত। তাহলে 30 ঘা বেত্রাঘাত আমি সহ্য করছি কেন? না, জমিদারের বিছানায় আমি শুয়েছিলাম ক্ষণিকের জন্য। কিন্তু বাবু, কাঁদছি কেন জানো? এতদিন তোমার ঘরে কর্ম করছি তো, তোমার প্রতি যে ভালোবাসা, তোমার প্রতি মায়া, তোমার প্রতি যে মমতা, সেই জায়গায় দাঁড়িয়েই আমি কাঁদছি। তার মানে বাবু, আমি যদি ক্ষণিকের জন্য জমিদারের বিছানায় শুয়ে থেকে 30 ঘা বেত্রাঘাতের সাজা লাভ করে থাকি, একবার আপনি ভেবে দেখুন না বাবু, এই জমিদারের বিছানায় এতদিন তো শুয়ে এসেছেন, তাহলে আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। হরি বল, হরি বল। লালা ছুটে গিয়ে সেই কন্যাকে জড়িয়ে ধরে বলছে, মা, এটা তো তুই ঠিকই বলেছিস, তুই ক্ষণিকের জন্য বিছানায় শুয়ে থেকেছিস বলে আমি তোর জন্য 30 ঘা বেত্রাঘাত বরাদ্দ করেছি, তাহলে এতদিন তো আমি এই বিছানায় শুয়ে এসেছি, তাহলে আমার জন্য কত সাজা লেখা আছে। মা, তুই যে আমাকে এতদিন পর আমাকে চেতনা দিলি, আজ আমি বুঝতে পেরেছি আমি যে মস্ত বড় অপরাধ করতে চলেছি। ওরে, সারা জীবন এই বিষয় সম্পদের মধ্যে ডুবে থেকে আমি দিনে দিনে আমার আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়তে বসেছে। আজও আমি চিনতে পারলাম না কি করা উচিত আমার। মা, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, আর ঘুমাবো না পালঙ্কেতে। ওরে, এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম আরে ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম ঘুমাবো না, আমি ঘুমাবো না পালঙ্কে, এই করিলাম। এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে এ প্রাণ আমার
তাহলে বাবা শিক্ষা কোথা থেকে পাচ্ছে? সর্বপ্রথম শিক্ষা পেল এক ভিখারির কাছ থেকে, যে এই মহলে থাকলে কৃষ্ণ ভজন আমার হবে না। আর একটা শিক্ষা কোথায় পেল? একটা কাজের মেয়ের কাছ হতে। বাবু, জমিদারের বিছানায় শুয়ে আছেন আপনি এতদিন, আপনার জন্য ভগবান কত সাজা লিখে রেখেছে। মনের ভিতরে তোলপাড় শুরু হয়ে গেল বাবা, চিন্তা হচ্ছে কি করব আমি, কি করা উচিত আমার। জীবনের সমস্ত সময়টুকু, মূল্যবান সময়গুলি হেলাই নষ্ট হয়ে গেল, কৃষ্ণ ভজনের সময় চলে গেল। সাধের মানব জনম পেলাম বটে, কৃষ্ণ ভজন আমার হলো না। আহা, শুধুমাত্র লালা কেন, একবার আমাদের নিজেদের কথাই ভাবুন না। সারা জীবন শুধু আমার করে মারামারি, হানাহানি, কাটাকাটি করে গেলাম। এটা আমার, ওটা আমার। ওই দেখুন ওখানে কথা চলছে, দেখতে পাচ্ছেন? চারিদিকে তাকিয়ে দেখুন কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন তো? যে যেটার প্রতি বেশি আগ্রহী, যে যেটাকে বেশি ভালোবাসে, সে সেটা নিয়ে ব্যস্ত। আপনারা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, আর যারা এসেছেন গল্প করতে, তারা গল্প করেই যাচ্ছেন। গল্প করতে ভালোবাসে, কিন্তু গল্প তো চিরকাল থাকবে না সাথে। একদিন গোবিন্দের চরণে পৌঁছাতে হবে, কিন্তু ভাগ্যে যদি থাকে তবে তো পৌঁছাবো, না হলে পথে বসে কাঁদতে হবে। এই যে এত টাকা খরচ করে, লাখ লাখ টাকা খরচ করে এই মহতি হরিবাসর কেন দেওয়া হয়, কেন দিচ্ছে? শুধুমাত্র গল্প করার জন্য নয়। এই যে সুন্দর আসনটা পেতে দিয়েছে, এটা কি জন্য? এই আসনটায় বসে বসে কেউ খাওয়ার জন্য নয়, বা এখানে ঘুমানোর জন্য নয়, এখানে কৃষ্ণ কথা শ্রবণ করবার জন্য। জীবনের সব থেকে বড় দান, শ্রেষ্ঠ দান হরি নামামৃত সুধা দান। এই যে হরি নামামৃত সুধা প্রচার হচ্ছে, এতে জীবের কল্যাণ, সমাজের কল্যাণ, সকলের কল্যাণ। কিন্তু যে কোনো জিনিস গ্রহণ করবার সুপাত্রের প্রয়োজন হয়। অমৃত কথা আস্বাদন করতে গেলে, অমৃত কথা, অমৃত নিতে গেলে অমৃতের জন্য সুপাত্রের দরকার হয়, যেটা সবার কাছে থাকে না বাবা। অমৃত নিতে গেলে সুপাত্র লাগে। এই পাত্র যার আছে, সে দেখুন যতই চারিদিকে কথা হোক, সে কিন্তু কান দুটোর মধ্যে শুধু কৃষ্ণ নামই তার ঢুকছে। হ্যাঁ, আর যে অন্য কথা বলতে ভালোবাসে, সে তাদের মতো গল্প করেই যাচ্ছে। কত মজা, একবার চিন্তা করে দেখুন। এই যে মহতি হরিবাসর হচ্ছে, আশেপাশে অনেক দোকান বসেছে না? হ্যাঁ, তাহলে এই যে 3 ঘন্টা কীর্তন হচ্ছে, যারা কৃষ্ণ কথা ভালোবাসে তারা এখানে বসে থাকবে। আর এই 3 ঘন্টার মধ্যে দিয়ে কেউ কেউ যাবে চুড়ি কিনতে, টিপ কিনতে, নেল পালিশ কিনতে, মানে সারা বছর সময় পায় না। যখন হরিনাম হবে তখনই তাদের কেনাকাটা লাগবে। ফুচকা খেতে, মানে সারা বছর তো পায় না। এই হরিবাসরে যখন হরিকথা হয়, তখনই তাদের কেনা বেচা সবকিছু দরকার হয়। ভাবতে পারছেন? সারা বছর ধরে কিনছি, তাতেও হচ্ছে না। যেখানে কৃষ্ণ নাম হচ্ছে সেটা বাদ দিয়ে আগে যাচ্ছি, এখানে কি কি ভালো জিনিস আছে সেগুলো কিনে নিয়ে আসি। কি হবে? যতই সাজো আর গোজো যাই করো না কেন, সময়ের সাথে সাথে তোমার চোখেও দেখবে না, কানেও শুনবে না, চুলও পাকবে, দাঁতও পড়বে, একটু একটু করে তোমার এই সুন্দর দেহটা মাটি হতে চলবে। তাহলে আমাদের কর্মটা কি? কি করণীয় আমাদের? এই যে মহতি হরিবাসরের আয়োজন হয়েছে, সাধুর বাজারে বসে হরি কথা শ্রবণ করা, কৃষ্ণ কথা শ্রবণ করা, নিজেকে জানা, নিজেকে চেনা, আমি কে, কি আমার করণীয়, কি করা উচিত আমার, এই খবরটা কোথা থেকে পাবো? একমাত্র হরিবাসরে পাওয়া যায়। লীলা কথা শুনলে পাওয়া যায়, ভাগবত কথা শুনলে পাওয়া যায় যে আমি কে, কি আমার পরিচয়, কি আমার করণীয়। এই দেহটা আমি নই, যতই দেহটাকে সাজাই না কেন, দেহটা আমি নই। দেহের মধ্যে যে আছে, যার জোরে দাঁড়িয়ে আছি, যার জোরে কথা বলছি, যে শক্তির জোরে কৃষ্ণ নাম উচ্চারণ করছি, যে শক্তির জোরে আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের মতো ভক্ত চরণধুলি লাভ করতে পারছি, সেই শক্তিটাই শুধুমাত্র আমি।
এই দেহটা আমি নই। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে সৌভাগ্য আমাদের এটাই, কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি আমরা। কিন্তু কৃষ্ণ ভজনের জন্ম পেয়ে দিবস রজনী আবল তাবল পাচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। আন কথা কুকথা পরনিন্দা পরচর্চা পর সমালোচনা নাই বা করলাম 2-3 ঘন্টা, কি হবে? লস হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। তাহলে এত গল্প কিসের? হ্যাঁ, যে কথাগুলো আলোচনা হচ্ছে তার থেকে দামি কথা এখানে হচ্ছে, যেটা শুনলে আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর হবে, জ্ঞানের আলো প্রকাশ হবে, চৈতন্য হবে, চেতনা হবে, নিজেকে জানা যাবে আমি কে। এই চোখটা কি আমি? মন দিয়ে বলুন, মায়ের একটু বলুন, চোখটা কি আমি? এটা আমার। হাত দুটো আমি আমার, তাই তো? তাহলে কান দুটো আমি আমার, তাই তো? তাহলে দেহে যা কিছু আছে সবই আমি নই, এগুলো আমার। তাহলে আমি কোথায়? হ্যাঁ, দেহ যদি আমি না হব, চোখ আমি নই, কান আমি নই, মাথা আমি নই, মুখ আমি নই, কান আমি, কিছুই আমি নই, তাহলে আমি কোথায়? এটাই এই জন্য কীর্তন শুনতে হয়। তাহলে আমি কোথায়? সবই তো আছে। আমাকে যদি কেটে টুকরো টুকরো করে দেন, খুঁজে পাবেন আমি এখানে কোথায় আছি? সেই যে আমি, এই যে চলছে না, দেখা যায়, অনুভব করা যায়, তাই না বাবা? এই যে অনুভব শক্তি, এই যে কথা বলার শক্তি, দেখার শক্তি, শক্তিটা যেটা আসার সময়ও কেউ দেখতে পায়নি, যখন চলে যাবে কেউ দেখতে পাবে না। তাহলে চলে যাবে কে? যে নামে আপনারা আজ আমাকে চেনেন, সেই নামটা কি আমি আসার সময় এনেছি? না, আসার পর পেয়েছি, কেউ না কেউ আমাকে নামটা দিয়েছে। তাহলে আসার সময় কিন্তু এগুলো কিছুই আনেনি। আমি যদি মারা যাই, আমি তো চলে যাব, দেহটা পড়ে থাকবে, কি বলবে মানুষ? অমুক কীর্তনিয়া মারা গেছে, বলবে তো। তার মানে কি, যে নাম সব কিন্তু এখানেই থেকে যাবে। আমি মারা গেছি, আমি কিন্তু মরিনি বাবা, আমি চলে গেছি। মরেছে কে? আমার এই দেহখানা। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাহলে সেই আমি কে, সেটা আগে জানতে হবে। তাহলে আর একে অপরের সঙ্গে গল্প করতে ইচ্ছা করবে না। যেদিন জানতে পারবো যে আমি কে, কি আমার পরিচয়, কেন মরি যারে তপত্রয়। তাই আন কথা নয়, শুনুন, একটু মন দিয়ে শুনুন, লীলার মধ্যে দিয়ে সব শিক্ষা পাওয়া যায়। আজ সেই জমিদার লালা একটু একটু করে শিক্ষা পাচ্ছে, এক একদিন এক একজনের কাছ থেকে, এক ভিখারির কাছ থেকে, এক কাজের মেয়ের কাছ থেকে। আর নিজের ভিতরে প্রশ্ন তোলপাড় হচ্ছে, কি করব আমি? একদিন দুদিনের তো সাধনার ধন নয় এই দেহটা। এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি বাবা, এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের প্রথম জন্ম নয়। এর আগেও আমরা অনেক এসেছি, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি। যত বনে দেখতে পাচ্ছেন পশু পাখি, যত দেখছেন বৃক্ষ, যত কীট পতঙ্গ, যা কিছু দেখতে পাচ্ছি আমরা, প্রত্যেকটি জিনিস আমরা হয়েছি। প্রত্যেকটি জীব, প্রত্যেকটি কীট পতঙ্গ আমরা হয়েছি। তারপরে সাধনা করে করে অবশেষে মানব দেহটা পেয়েছি। আর এই মানব দেহ পাওয়ার পরেই কৃষ্ণ ভজন যদি করতে পারো, তাহলে তো পৃথিবীতে তোমাকে আর জন্ম নিতে হবে না, তুমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারবে। আর যদি কৃষ্ণ ভজন করতে না পারো, তাহলে মায়ার সংসারে পিশাচ কুলে, মানব কুলে, কীট পতঙ্গ কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে তোমাকে আবার জন্ম নিতে হবে। নিতাই গৌর হরিবোল। তাহলে একমাত্র গোবিন্দ চরণ পাদপদ্মে পৌঁছানোর উপযুক্ত জনম হলো কৃষ্ণ ভজনের মানব জনম। তাই তো শাস্ত্রে বললেন, দুর্লভ জনম কৃষ্ণ ভজনের মানব জনম। তাই ভজ কৃষ্ণ নাম করো, সময় চলে গেলে আর পাবে না। একবার দুহাত তুলে সবাই মিলে আমরা বলবো, তুলুন দেখি হাত। ছলো ছলো নয়নে হাসি মাখা
বদনে আনন্দ কাননে সবাই ভ্রময়নী বা দুহাত তুলে একবার হরি বলো মনি রে আমার হরি বলো মনি রে আমার হরি বল মনে রে আর গতি নাই এই হরি নাম ছাড়া বদন ভরিয়া হয়ে আত্মহারা ওরে মনে রে ওরে গতি নাই হরি বল ওরে হরি নাম ছাড়া বদন ভরিয়া গাও হইয়া তোহারা ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে ওই দেখো সোসানে কি মারাত দিনে পুড়িতেছে মানুষে কত অহংকার হরি বল মনে রে আমার 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 দুহাত তুলে प्रेम से बोलिए राधा रानी की राधे श्याम राधे राधे তাই মা আজ বৈষ্ণব মহাজন বললেন লালার ভিতরে একটু একটু করে যখন ত্যাগের সৃষ্টি হচ্ছে হঠাৎ লালা একদিন তিনি যাচ্ছেন গোটা রাজ্য পরিদর্শন করতে পালকি চেপে যাচ্ছে তা পালকি চেপে যখন যাচ্ছে মা জমিদার লালা সারাদিন ধরে খাজনা আদায় করে গোটা রাজ্য পরিদর্শন করে সব জায়গা ঘুরে বেলি অবসানকালে ঘরে ফিরছে নিতাই গৌর হরিবোল হরিবোল আমাদের প্রত্যেকের জীবনে আসবে এই সময় বেলি অবসানকাল তা বেলি অবসানকাল কখন দিনের আলো শেষ রাত্রি সন্ধ্যা আগত ঠিক সেই সময় পালকি চেপে লালা ফিরছে আর হঠাৎ লালার কানে পৌঁছালো এক কন্যার চিৎকার সে কে সে হচ্ছে এক রজক কন্যা ধোপার মেয়ে সে তার পিতাকে বলছে চিৎকার করে বাবু গো বেলা যায় বাসনায় আগুনি দাও কি বলছে কথাটা বেলা যায় বাসনায় আগুন দাও বাসনা কাকে বলে কলার পাতা শুকিয়ে গেলে তাকে বাসনা বলা হয় সেটাকে যদি পোড়ানো হয় তখন একটা ছাই বা একটা খার তৈরি হয় যেটা দিয়ে আগেকার সময় কাপড় পরিষ্কার করা হতো কি মা করতেন নাকি আপনারা কখনো পরিষ্কার করে দেখেছেন একবার করে দেখবেন কলার পাতা শুকিয়ে পুড়িয়ে সেটা দিয়ে কাপড় কেচে দেখবেন তখন ধোপার মেয়ে তার পিতাকে বলছে বাবু বেলা যায় বাসনায় আগুন দাও আর সেটা রাজা জমিদার লালা শুনছে কি শুনছে প্রতিধ্বনি হচ্ছে পালকি চেপে ফিরছে তো ঠিক সন্ধ্যা আগত সেই সময় কি শুনছে বেলা যায়
বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা ওরে মা তোমরা মোহ ঘুমে আর ঘুমাই থেকে না আমাদের জীবন বেলা বয়ে যায়। ভেবে দেখো মন কেউ তো কারো না শুধু তুমি যাবে আর হরি নাম যাবে হরি বল ভেবে দেখো কেউ তো কারণ বেলা গেল সন্ধ্যা হলো ও বেলা গেল সন্ধ্যা হলো আমাদের সন্ধ্যা হলো ফিরে সোতা বেলা যায় 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 ওরে মা বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায় বেলা যায়। কি শুনলেন বাবা বেলা যায় ফিরে এসো তাই বেলা যায় বেলা যায় শোনা মাত্রই পালকি থেকে নেমে ছুটতে ছুটতে সেই কন্যার কাছে গিয়ে বলছে মা তুই যেন কি একটা বললি বল আরেকবার বল কি বললি বল ভয়ে থরথর করে কাঁপছে বলছে বাবু আমি তো আপনাকে কিছু বলিনি আমি বলেছি আমার পিতাকে বেলা যায় বাসনায় আগুনে দাও না রে আমি যে অন্য কিছু শুনলাম মা তুই যেন বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও বাসনায় আগুনে দাও হ্যাঁ রে মা ঠিকই তো বলেছিস তুই আর আমি এই সংসারে থাকতে চাই না সর্বস্ব পরিত্যাগ করে আমি চিরতরে বৃন্দাবনে চলে যাব এই কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে আমার যে গোনাদিন ফুরিয়ে যায় জানি না আর কবে কৃষ্ণ ভজন হবে পালকি চেপে ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে নিজের কন্যাকে ডেকে বলছে সুমতি আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে বাবা কি হয়েছে তোমার তুমি কোথায় যাবে মা আমি আর থাকবো না সর্বস্ব পরিত্যাগ করে এবার আমায় যেতে হবে আমার নিজের ঘরে নিজের জনের কাছে বাবা কোথায় তোমার ঘর এত বড় জমিদার এত বড় জমিদারি তোমার
এত বড় মহল তোমার, সব ছেড়ে কোথায় যাবে তুমি? তুমি তো বেশ খাজনা আদায়ে বেরিয়েছিলে, হঠাৎ করে তোমার কি হলো? এমন করে পাগলের ন্যায় ছটফট করছো কেন? মা, এবার যে আমায় যেতে হবে, আমাকে বিদায় দে। জীবনে যা কিছু উপার্জন করেছি সব রইল তোদের কাছে, এবার আমাকে বিদায় দে মা, আমি চলে যাই। বাবা, কোথায় যাবে বলো? আমি, তবে শুনবি? শোন তাহলে। আমি যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে, হরে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই না যাব আমি যাব আমি কৃষ্ণ ভজনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, রইল সাধের জমিদারি, রইল এ ঘর বাড়ি। বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। আমি বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণ দা মনে আমার এই অভিলাষ, সাজায়ে দে কৃষ্ণ দাস মনে আমার এই অভিলাষ। আমি হব বৃন্দাবনে বাস। হব বৃন্দাবনে ওরে হব বৃন্দাবনে বাস। ওরে এই আশা মনে যাব রে যাব আমি কৃষ্ণ ভজনে যাব আমি মধুর বৃন্দাবনে। ওই যাব আমি মধুর বৃন্দাবনে। চিরতরে সর্বস্ব পরিত্যাগ করে চলে গেলেন লালা, জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ফেলে রেখে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এবার একটু প্রশ্ন করব মায়েদের কাছে, মায়েরা বলুন দেখি, ও মা, সংসার বেশি ভালোবাসেন না ভগবানকে বেশি ভালোবাসেন? কি মায়েরা বলুন, গোবিন্দকে ভালোবাসেন? ভালোবাসেন না? বাসেন তো? সংসারকেও ভালোবাসেন? বেশি কাকে ভালোবাসেন? জোরে বলুন। সংসার। নিতাই গৌর হরি বল হরি বল। কথাটা মন্দ বলেনি কিন্তু, সংসারকে আমরা বেশি ভালোবাসি। যদি প্রকৃত গোবিন্দকে ভালোবাসতাম তাহলে সংসারের মধ্যে কেউ থাকতাম না, সব ফেলে বৃন্দাবনে গোবিন্দ সেবায় নিজেকে সঁপে দিতাম। ভগবানকে ভালোবাসি কিন্তু তার থেকে বেশি ভালোবাসি সংসারকে, যার জন্য সংসারে মায়া ত্যাগ করতে পারি না। কত সুখ সংসারে, সুখ ছাড়া আমরা কিছু চাই ভগবানের কাছে? দেখুন না, এখানে বসে আছে জানারা, সবাই কি আছে এখানে? সবাই কিন্তু নেই, কেউ হয়তো একটুখানি শুনেছে চলে গেছে। কেন বলুন তো? চিন্তা করছে কীর্তন শুনে কি হবে, তার থেকে বাড়িতে গিয়ে ভালো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আহা, কত আরাম, কত রিল্যাক্স। এখানে সে রিল্যাক্স পাওয়া যাবে? শুধু কি তাই, এখানে আছে অনেকে দেখুন যারা খুঁটিতে হেলান দিয়ে আছে, মানে কৃষ্ণ নাম শুনতে বসে মনে মনে ভাবে যদি একটু হেলান দেওয়ার জায়গা পেতাম, একটু সুন্দর করে হেলান দিয়ে বসে বসে নাম শুনবো। মানে সব জায়গাতেই কোথায় একটু সুখ পাওয়া যাবে, আরাম পাওয়া যাবে, সেই দিকে আমাদের লক্ষ্য থাকে। হ্যাঁ, কষ্ট না করলে হবে? এত বড় জমিদার, জমিদারি বিছানা, জমিদারি সুখ, এত দাস দাসী, এত প্রজাবর্গ,
সব ফেলে চলে গেল একটা ছিন্ন বসন পরিধান করে। হ্যাঁ, আর আমরা আমাদেরকে ভক্ত মনে করি? কখনো নয়, অত সহজ নয়। তৃণাদপি শুনে যেন তরুরিব সহিষ্ণ না, অমানিরও মানদিন কীর্তনীয় সদা হরি। ভালোবাসার মতো ভালোবাসতে হবে, তবে দেখবেন তার প্রতি আর মোহ থাকবে না, সংসারের প্রতি মোহ থাকবে না। তাহলে একটা মজার কথা বলি। আমার এক ভাই বলে গেল যে একটা মজার কথা শুনবো, মানে মজার কথা শুনতে চাই। বেশ, ঠিক আছে, শুনুন তাহলে। সরল সুবুদ্ধি দিয়ে ভগবানকে ভালোবেসে, যার সাধন ভজন জানা নেই কিন্তু মনে প্রাণে ভালোবেসে ভগবানের দর্শন পেয়েছিলেন এক ভক্তের কথা। নিতাই গৌর হরিবোল হরিবোল। খুব ভালো, খুব ভালো। তা একজন ব্যক্তি মা, সে কাজ করতে পছন্দ করে না, খেতে আর ঘুমাতে ভালোবাসে। ঠিক আমার মতো, খাই আর ঘুমাই। মানে দুটো কাজ, একটা হচ্ছে ঘুম আর এক খাওয়া, এই দুটো কাজ খুব ভালোবাসে, কিন্তু কর্ম করতে পছন্দ করে না। এখন বাড়ির যিনি গিন্নি, তার আবার একটু রাগ হয়ে যায় যে সারাদিন তুমি খাবে আর ঘুমাবে, সংসারে যদি কর্ম না করো তোমাকে এই বাড়িতে আর আমরা রাখবো না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এখন প্রতিদিন বলতে বলতে তার এক সময় মনে হলো ধুর আর থাকবোই না সংসারে। প্রতিদিন তাড়িয়ে দেয়, আজকে সত্যি সত্যি চলে যাব। তা সেদিন কি করেছে, সব ত্যাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে। নিতাই গৌর হরি। এখন মা সে চিন্তা করছে কোথায় গেলে খাওয়া পাবো আর ঘুমটা পাবো, সেই জায়গায় আমাকে থাকতে হবে। লোকের বাড়ি যদি থাকি তাহলে তো কাজ করে খেতে হবে, বসিয়ে তো কেউ খাওয়াবে না। তাহলে এমন জায়গায় যেতে হবে যেখানে খাওয়াটা আর ঘুমটা পাওয়া যাবে। কোথায় যাওয়া যায়? চল তাহলে মনে মনে ভাবছে, ওরে মন, এক জায়গায় গেলে খাওয়া আর ঘুমানোটা ফ্রি, সেটা কোথায়? যদি কোনো মঠ মন্দিরে যাওয়া যায়। নিতাই গৌর হরি। এক মঠে গেছে, মঠে গিয়ে যে প্রভুরা ঘুরছেন তাদেরকে ডেকেছে, ও প্রভু। এই যে প্রভু। কোন প্রভু? কই কই তোমাদের? এই তো প্রভু, এই তো প্রভু। ও প্রভু, বলছি তুমি কি এই মন্দিরে থাকো? আচ্ছা আচ্ছা, আমি বলছি কি তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো? দুবার দুবার দুবার। দুবার? হ্যাঁ হ্যাঁ। না না, দুবার হলে হবে না, আমার তিনবারই চাই। এ মঠে থাকা যাবে না। চলে গেল, বেশ কিছুটা দূরে গিয়ে আর এক মঠে ঢুকেছে, ঢুকে বলছে, ও প্রভু, কি হলো? তুমি কি এই মন্দিরের প্রভু? হ্যাঁ হ্যাঁ। তোমাদের এই মন্দিরে কতবার খেতে দেয় গো? আমাদের এই মন্দিরে খেতে দেয় তিনবার। তিনবার? হ্যাঁ গো। তাহলে এখানেই থাকা যাক। বলছি, ও প্রভু, হ্যাঁ, তোমাদের বলো। এই মন্দিরে আমি কয়েকদিন থাকবো, আমাকে একটু থাকার জায়গা দেবে? ঠিক আছে, থাকো। মনে মনে পরম ভক্ত বাবা, হ্যাঁ, পরম বৈষ্ণব, মনে মনে ভাবছে এসেছে অতিথি, তাকে কি করে তাড়াবো। ঠিক আছে থাকো। একটা ঘর দিয়েছে থাকার জন্য। যে ঘরটা দিয়েছে বাবা, তার পাশের ঘরে ভগবানের ভোগ রান্না হয় প্রতিদিন। এখন সেই ভক্ত একটু খেতে ভালোবাসে, তো এখন প্রথম এসেছে, তাকে এমন কোনো কাজও দেয়নি। সে কি করে, প্রতিদিন সন্ধ্যাবেলা একটু ভজন কীর্তন শোনে আর 3 বেলা খায় আর ঘুমায়। সকাল হলেই ওই ঘুম থেকে চোখটা খোলা মাত্রই সুন্দর সুন্দর রান্নার গন্ধ পায়, আর মনে মনে ভাবে নিশ্চয়ই ভালো কিছু রান্না হচ্ছে আজকে, খাওয়াটা বেশ জমিয়েই হবে, আজ ভালো হবে। এই করতে করতে পরপর 15 দিন হয়ে গেল, খায় আর ঘুমায়। হ্যাঁ, 15 দিন পর এলো কি একাদশী। নিতাই গৌর হরি। সেদিন আর রান্না বান্নার গন্ধ পাচ্ছে না। কি ব্যাপার, আজকে কোনো গন্ধ টন্ধ পাচ্ছি না, তবে কি আজকে রান্না হচ্ছে না? তাড়াতাড়ি করে উঠেছে, বাইরে বেরিয়ে প্রভুকে ডেকেছে, ও প্রভু। হ্যাঁ, কি হলো বলো? বলছি আজকে কোনো রান্নার গন্ধ টন্ধ পাচ্ছি না। আজকে কোনো রান্না হবে না এখানে। কেন? আজকে একাদশীর দিন। একাদশী? হ্যাঁ, সে আবার কি জিনিস? আজকে একাদশীর দিনে কোনো অন্ন প্রসাদ পাওয়া যাবে না, ফল খেতে হবে, জল খেতে হবে। সে কি কথা, আজকের দিনে অন্ন সেবা হবে না? না না না। দেখো আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না, আমার জন্য কিছু ব্যবস্থা করো। না 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 না, আজকে মন্দিরে কোনো অন্ন সেবা হবে না, তুমি অন্য কোনো ব্যবস্থা করো। দেখো এই যে ও প্রভু, তোমাদের মন্দিরের মেন মানে প্রধান যে গুরুদেব, সেই প্রভু কোথায়? এই তো, এই তো, এই। আচ্ছা ও প্রভু, তুমি কি প্রধান? দেখো প্রভু, আমি না অন্ন সেবা না করে থাকতে পারি না। হ্যাঁ,
তুমি আমার একটা কিছু উপায় করে দাও, আমি পারবো না, না খেয়ে থাকতে পারবো না। গুরুদেব চিন্তা করছে, এসেছে নতুন, এখনই যদি তাকে সারাদিন উপোস করে রাখি হয়তো সে সহ্য করতে পারবে না, আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। এই এক কাজ করো, ওনাকে একটু চাল একটু ডাল দিয়ে দাও, ওই দূরে নদীর ধারে কোনো রকমে রান্না করে সে যেন সেবা করে। এই যে শোনো, তোমাকে একটু চাল ডাল দিলাম, তুমি ওই নদীর ধারে গিয়ে পাতালতা জোগাড় করে রান্না করে খাবে, তবে খাওয়ার আগে প্রভুকে দিয়ে মানে প্রভুকে নিবেদন করে প্রভুর সেবা দিয়ে তারপরে সেবা করবে। সরল সুবুদ্ধি মন বাবা সেই চাল ডাল নিয়ে নদীর ধারে গিয়ে কোনো রকমে রান্না করেছে, মুখে দিতে যাবে হঠাৎ মনে পড়েছে যে মন্দিরের যে প্রধান গুরুদেব তিনি বলেছেন প্রভুকে দিয়ে তারপরে সেবা করতে। ডাকা শুরু করেছে, নদীর ধারে বসে বসে ডাকছে, হে প্রভু রামচন্দ্র, হে করুণাময়, হে কমল নয়ন, একবার এসে সেবা করো, তুমি সেবা না করলে আমি করতে পারবো না, শিগগিরই চলে এসো। ডেকেই যাচ্ছে, সে তো আসছে না, ডাকছে, প্রভু হে করুণাময়, তুমি যদি না এসে মন্দিরে যাও সেখানে গেলে কিন্তু অন্ন পাবে না, সেখানে আর সবাই উপোস, না খেয়ে মরতে হবে গো, খেতে যদি চাও আমার কাছে এসো, তাড়াতাড়ি এসো। সারাদিন ধরে ডাকছে, ওই যে গুরুদেব বলে দিয়েছে তাকে না দিয়ে খাবে না, সেই চিন্তায় ডেকেই যাচ্ছে, ডাকতে ডাকতে বিকেল হয়ে যাচ্ছে মা, কিন্তু প্রভু আসছে না। এমন সময় মা সীতা বলে উঠলেন যে প্রভু তোমার পাগল ভক্ত, দেখো দেখো সরল সুবুদ্ধি মন, গুরুদেব বলেছে তোমাকে দিয়ে তারপরে খেতে, ও জানে তুমি যত সময় না যাবে সে খাবে না, আর কত কষ্ট দেবে তুমি, যাও তুমি গিয়ে একবার সেবা করে এসো। তখন প্রভু রামচন্দ্র বলছে আমি একা কেন যাব, বলছো যখন তাহলে তুমিও আমার সঙ্গে চলো, বেশ চলো। দুইজনে গেছে, দুইজনে নদীর ধারে যেই না সামনে দাঁড়িয়েছে বাবা, দুজনকে দেখে সে মনে মনে ভাবছে আমি তো একজনকে ডেকেছি, এলো দুজন, এরা দুজনে যদি সেবা করে তাহলে তো আমার কপালে আর জুটবে না। মুখের দিকে তাকিয়ে আছে, প্রভু রামচন্দ্র বলছে কি হলো, খুশি হওনি, ডাকলে যে? মনে মনে বলছে খুশি না হয়ে আর করবোটা কি, এসেছো যখন সেবা করো। দুইজনে মিলে সেবা করেছে, আর তো কিছু ছিল না বাবা, সারাদিনে তার উপবাসই হয়ে গেল, নিতাই গৌর হরি গেল। ঘরে গেছে মানে মন্দিরে আশ্রমে গেছে, 15 দিন আবার চললো, 15 দিন পর আবার একাদশী, সেই দিন গিয়ে বলছে গুরুদেব, বলি ওইটুকু চাল ডালে হবে না, আর একটু বেশি দিতে হবে। আচ্ছা দিয়ে দেব। কি করেছে সেদিন আর একটু বেশি দিয়েছে, বেশি দিয়েছে কেন, মা সীতা এসেছিলেন তো, তাই আজ আর ভুল করেনি, একটু বেশি করে এনেছে, রান্না করেছে। আজ কিন্তু মা সীতাকে ডাকতে ভুল করেনি, মা সীতাকেও ডেকেছে, প্রভু রামচন্দ্রকেও ডেকেছে, দুজনকে যেই ডেকেছে সঙ্গে করে প্রভু রামচন্দ্র আবার ভাই লক্ষণকে সাথে করে এনেছে। যেই না তিনজন এসেছে, একবার লক্ষণের দিকে তাকাচ্ছে, একবার পাত্রের দিকে তাকাচ্ছে। এখন প্রভু বলছে কি খুশি হওনি? হ্যাঁ খুশি হব না মানে, হ্যাঁ এসেছে যখন কি আর করা যাবে, খেয়ে নাও। তিনজনেই খেয়ে নিল মা, সেদিনে উপবাস হয়ে গেল একাদশী। তার 15 দিন পর গিয়ে বলছে গুরুদেব, বলো বলো। ও গুরুদেব, বলি আর একটু চাল ডাল দেওয়া যাবে? গুরুদেব মনে মনে চিন্তা করছে এর হলোটা কি, হ্যাঁ ভাবছিলাম একটু একটু করে একাদশী অভ্যাস করাবো, এ তো দেখছি 3 সাজে 3 থালা খেতে চাইছে, একে দিয়ে কি একাদশী করানো সম্ভব? কি বিপদ, হ্যাঁ এই আরেকটু দিয়ে দে তো, আরেকটু দিয়ে দে। আরেকটু চাল ডাল দিয়েছে বাবা। সেদিন কিন্তু আর প্রভু সেই ভক্ত লক্ষণকে ডাকতে ভুল করেনি, হে প্রভু লক্ষণ, হে প্রভু রামচন্দ্র, হে মা সীতা, তোমরা সবাই এসে সেবা করো, করজোড়ে ডাকছে। এমন সময় প্রভু রামচন্দ্র তাড়াতাড়ি করে চতুরতা করে হনুমানকে সাথে করে এনেছে। আর হনুমান যেই না এসেছে সর্বনাশ মাথায় হাত, কোনো কথা না বলে সেবার পরে যখন প্রভু চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে বলে উঠছেন ও প্রভু কি হয়েছে? হ্যাঁ কি বলবো, হাতটা চেপে ধরে বলছি
অপ্রভু যাচ্ছ যাও, এবার তুমি বলে যাও দেখি এর পরের দিন আর কয়জনকে নিয়ে আসবে। প্রভু মৃদু হাসিয়ে দিতে দিতে চলে গেলেন। ঠিক তার 15 দিন পর গুরুদেবকে ধরেছে। গুরুদেব শোনো গুরুদেব, আজ তুমি 25 কেজি ডাল আর 25 কেজি চাল আমাকে দেবে। তুমি জানো না গুরুদেব, নদীর ধারে কত ভগবান যে আসে, সে কি কথা। এ কি চাল ডাল নিয়ে বাজারে বিক্রি করে পয়সা রোজগার করে? মনে তো একটু সন্দেহ হচ্ছে, দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আবার বলছে আজ 25 কেজি চাল 25 কেজি ডাল, মতলব ভালো নয়। আজ আমাকে দেখতে হবে কি করেছে বাবা। 25 কেজি চাল ডাল ওকে দিয়েছে, মাথায় করে নিয়ে নদীর ধারে গিয়ে রান্না বান্না না করে ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, হে প্রভু লক্ষ্মণ, হে মা সীতা, হে হনুমান, চলে এসো। সবাই যেই না এসছে সঙ্গে সঙ্গে বলছে, কি ব্যাপার ভক্ত, রান্না বান্না হয়নি এখনো? তার মানে একটু জোরে বলো। রান্না করে খেতে হবে? বলছে মাথা খারাপ, প্রতিদিন আমি রান্না করবো তোমরা এসে খাবে? আজ সব কিছু গুছিয়ে এনেছি, নিজেরা রান্না করে খাও। প্রভু চিন্তা করছে বিপদ এসে গেছি যখন, সেবা তো করতেই হবে। এবার দেরি না করে মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা অন্নপূর্ণা সবাইকে স্মরণ করেছে, তড়িঘড়ি রান্না শুরু হয়ে গেছে। পিছনে আসছে কে? গুরুদেব এক শিষ্যকে নিয়ে। সন্দেহ হয়েছে মনে, নিশ্চয়ই চাল ডাল নিয়ে হাটে বাজারে বিক্রি করে, আজ আমরা দেখতে চাই। হরিবোল হরিবোল। এখন নদীর ধারে এসে দেখছে যে সেই ভক্ত বসে আছে, জিজ্ঞাসা করছে কি ব্যাপার। বলি সেবা শান্তি হয়েছে? গুরুদেব আপনি এসেছেন? হ্যাঁ। বলি সেই চাল ডাল গেল কোথায়? কেন? ওই যে রান্না হচ্ছে দেখুন, দেখতে পাচ্ছেন না? কই, আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখবে কি করে? হৃদয় মাঝে যে শুদ্ধ পবিত্র যে ভক্তি বাবা, সেই সরল সুবুদ্ধি দিয়ে ভগবানকে ডেকে সেবা করেছে, তারপরে সে সেবা করেছে। হরিবল হরিবল। আমরা কি করি? ভগবানকে নিবেদন করে সেবা করি, আর সে যত সময় ভগবান না এসেছে তত সময় ডেকে গেছে। এই যে সরল সুবুদ্ধি দিয়ে ভালোবেসে তাকে ডেকেছে, আজ সেই ভক্ত ভগবানের দর্শন পেয়েছে। আর তাকে চাল ডাল দিতে দিতে গুরুদেবের মনে যে সন্দেহ দানা বেঁধে গেছে, যে সন্দেহটা এসে গেছে যে না কি করে আমরা দেখব, সেই কারণে গুরুদেব আর দেখতে পাচ্ছে না ভগবানকে। যখন বারবার জিজ্ঞাসা করছে বলো সেই চাল ডাল কি করেছো তুমি? গুরুদেব এই তো রান্না হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন না? না পাচ্ছি না। প্রভু রামচন্দ্রের কাছে এসে বলছে প্রভু তুমি যদি দেখা না দাও গুরুদেব আমাকে ভুল বুঝবে, তুমি একবার মনে কৃপা করো। তখন প্রভু রামচন্দ্র বললেন দেখো ভক্ত, তুমি ভালোবেসে পবিত্রভাবে সরল সুবুদ্ধি দিয়ে ভক্তি ভরে আমায় ডেকেছো, তাই আমি তোমার ডাকে সাড়া দিয়েছি। কিন্তু তোমার গুরুদেব তো এখনো সেই ভক্তি মনে আসেনি, তাই আমি দেখা দিতে পারবো না। তাহলে যে আমায় ভুল বুঝবে গুরুদেব। বেশ, তুমি যদি তোমার গুরুদেবের হাত স্পর্শ করো, তোমার পরশ পেলে তবেই সে আমায় দেখতে পাবেন। তাই গৌর হরিবল হরিবল, গৌর হরিবল। তাই মাগো সবার ঊর্ধ্বে ভক্তি, ভক্তি ভরে যদি কেউ ভগবানকে ডাকে, ইহজগতে ধন ঐশ্বর্য দিয়ে তাকে পাওয়া যায় না। আজ লালা জীবনে সব কিছু ত্যাগ করে হৃদয় মাঝে শুধু কৃষ্ণ প্রেম নিয়ে সারা গায়ে কৃষ্ণ নাম লিখে জনমের মতো চললেন বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যখন এসে পৌঁছালেন, দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। বৃন্দাবনে এসে পৌঁছানো মাত্রই সন্ধ্যা হয়ে গেছে। কোন রকমে রাত্রিটা কাটিয়ে সকালবেলা দেখছে কি দল বেঁধে সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সারি সারি যাচ্ছে। চিৎকার করে জিজ্ঞাসা করছে লালা, ও ব্রজবাসী কোথায় যাচ্ছ? আমরা বাঁকে বিহারী ভোগ লাগাতে যাচ্ছি। বাঁকে বিহারীর ভোগ দিতে? হ্যাঁ আমি এই প্রথম, আমাকে একটু নিয়ে যাবে? তাহলে চলো। ব্রজবাসীরা বলছে কেন নিয়ে যাব না, চলো আমাদের সঙ্গে। তবে হ্যাঁ আমরা যে নাম গাইছি
তুমিও কিন্তু সেই নাম করবে। কেমন? আমাদের পাছু পাছু নাম করতে করতে এসো। গাইতে গাইতে যাচ্ছে ব্রজমাইরা। রাধে 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 বো, রাধে 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 বো। बोलो राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल बोल, राधे 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 बो, राधे 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 बो। রাধে 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 বল, রাধে 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 बोलो राधे 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 बोल, राधे 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 बोल। পিছনে কে যাচ্ছে বাবা? লালা। সে কি গাইছে? পিছন পিছনে যাচ্ছে আর গাইছে। কি বলছে? কৃষ্ণ 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 বো, কৃষ্ণ 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 বো। बोलो कृष्ण 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 बोल, कृष्ण 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 बोल। হ্যাঁ। ওই যে ডেকে দিন, ওই যে মা যাচ্ছে, ডেকে দিন ডেকে দিন। এদিকে আসুন। ঘুম এসছে নাকি? হ্যাঁ, নাতি বাড়ি যাচ্ছে। ও নাতি বাড়ি একা। জয় তাই জয় গৌর। তা বলি শোনো, যে নাম তোমরা গাইতে গাইতে যাচ্ছ এই নাম কিন্তু গাওয়া যাবে না। কৃষ্ণ নাম বৃন্দাবনে কেউ গায় না, কৃষ্ণ নাম গাওয়া চলবে না। কেন চলবে না? তোমরা রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুজনের নামই তো হচ্ছে না, হবে না। বৃন্দাবনে কৃষ্ণ নাম চলে না। কি চলে? সবার মুখে কি নাম? রাধে 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 রাধে। তাই তোমাকে রাধা নাম গাইতে হবে। লালা বলছে তা হবে না। তাহলে তোমাদের কথাও থাক, আমার কথাও থাক, দুয়ে মিলে একসঙ্গে কি গাইবো আমরা? রাধে কৃষ্ণ, আহা রাধে কৃষ্ণ, আহা রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বো, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বো। बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल, राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल बोल, राधे कृष्ण, राधे कृष्ण, राधे कृष्ण बोल, राधे कृष्ण, राधे कृष्ण, राधे कृष्ण बोल। बोलो राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल, राधे कृष्ण राधे कृष्ण राधे कृष्ण बोल, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, বৃন্দাবন কি। রাধে রাধে আপনার রাধে রাধে বলবেন বা রাধে কৃষ্ণ বলবেন, আর আমি জায়গার নামগুলো বলবো। হ্যাঁ, দেখে দুহাত তুলে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুंड की, श्याम कुंड की, गोविंद कुंड की, बिलासवान की, मधुबान की, निधुबान की, केशी घाट की, बंशी घाट की, मोहनबान की, माधवी बान की, लोहबान की, तम्रबान की, तमालबान की, निधुबान की, आगे पीछे दाहिने बाएं, बोल बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल। बोलो राधे 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 बोल, রাধে 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 বল, রাধে 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 বল, बोलो राधे 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 बोल। राधा रानी की রাধে 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 বল, রাধে 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 राधे राधे
বৃন্দাবনে তো কালই এসেছি, আজ আমরা এসেছি বাঁকে বিহারীর মন্দিরে। বাঁকে বিহারীর মন্দিরে এসে ভালো ভালো মানে ভগবানের সেবার পর ভালো ভালো প্রসাদ দিল লালাকে, লালা প্রসাদ পেল। প্রসাদ পাওয়ার পর তার যখন জঠর পরিপূর্ণ হয়ে গেছে, মানে সেবাটা বেশ সুন্দর হয়েছে, মনে মনে চিন্তা করছি তাই তো সেবাটা এত ভালো হলো, সেবার পরে কি আসে মা? একটু অলস আসে না? চিন্তা করছি একটু ঘুমাতেই হবে। হ্যাঁ, তা ঘুমাচ্ছে কোথায়? গোবিন্দ কুণ্ডের পাড়ে বালুরাশিতে। কিন্তু ঘুমাতে গিয়ে ঠিক ঘুম আসছে না বাবা, যেহেতু জমিদার ছিল তো সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য এখনো মাথা থেকে তার যায়নি। তাই কি করছে, বালিগুলো এক জায়গায় করে একটা বালিশ করে নিয়েছে, নিয়ে সেখানে মাথা রেখে ঘুমাচ্ছে। রাত্রি পার হয়ে সকাল হয়েছে, যেই না সকাল হয়েছে চোখটা খুলে দেখছে সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে লালা উঠলেন, করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তুমি কে, তোমার পরিচয়? পাশে এক ব্রজবাসী বললেন, ইনি হলেন বৃন্দাবনের বাবাজি, যার নাম কৃষ্ণদাস বাবাজি। বাবাজি তুমি বৃন্দাবনে থাকো? বাবাজি বলতে পারো এখানে কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার পরিচয় আগে দাও দেখি। কোথা থেকে এসেছো তুমি? নাম কি তোমার? আমার নাম লালা, আমি বাংলার মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এসেছি। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি বললে তোমার নাম লালা? তুমি কি সেই মুর্শিদাবাদের জমিদার লালা? হ্যাঁ, তবে ছিলাম, আজ আর নই। আজ আমি জমিদার নই, আজ আমি কৃষ্ণের দাস হয়ে তার চরণ সেবার লাগি সর্বস্ব ত্যাগ করেছি। এবার তো তুমি বলে দাও কোথায় গেলে তার দেখা পাবো? তোমার দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। দীক্ষা না হলে তার দেখা পাবে কি করে? শোনো, বৃন্দাবনে মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ খাবে, আর এই বালির বিছানা করে বালিশ তৈরি করে ঘুমাবে। এইভাবে খেয়ে ঘুমারে কাটিয়ে দিলে গোবিন্দের দেখা পাওয়া যাবে। হ্যাঁ, বৃন্দাবনে এসেছো, গোবিন্দের জন্য কর্ম করো, যেদিন তিনি খুশি হবেন নিশ্চয়ই তোমার ডাকে সাড়া দেবেন। যাও, কর্ম করতে পারবে? বাবাজি কি কর্ম করতে হবে আমায়? শোনো, তোমাকে দীক্ষা নিতে হবে। তাহলে বাবাজি যদি দীক্ষাই নিতে হয়, তাহলে আজ আমি তোমার চরণ শরণ নিচ্ছি। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি, সাধুর চরণ ধরি কয়লালা কৃপা ওই সাধুরা সাধুর চরণ ধরি কইলালা কৃপা করি, অধমেরি কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা, অধমেরে কর এই ভিক্ষা। ওই অধমেরি করি ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অদিশ ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। আমি ঘর ছেড়ে এসেছি ঘর ঘরে, ছেড়ে এসেছি আমি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘর ঘরে, ছেড়ে এসেছি ঘরে, কৃষ্ণ কৃপা পাবো বলে ঘর ছেড়ে এসেছি ঘরে। কৃষ্ণ কৃপা পাবো বলে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। শোনো দাদা, দীক্ষা বললে দীক্ষা দেওয়া যায় না। জেনে রাখুন মা, দীক্ষার উপযুক্ত সময় লাগে। বললেন তোমার যখন সময় হবে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব, কিন্তু তার আগে তুমি কর্ম করো। কি কর্ম? তুমি ছিলে মস্ত বড় জমিদার, তাই সর্বস্ব পরিত্যাগ করেছো। দেখি তোমার ভিতরে কতটা ত্যাগ এসেছে। তার জন্য তোমার জন্য এটাই কাজ। কি কাজ? ধরো ধরো লালা ভিক্ষার ঝোলা কাঁধে, তুমি ধর ধর লালা, ওই ভিখার ঝুলি কাঁধে,
তুমি ঘুরে এসো দ্বারে দ্বার। ওই ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে ঘুরে সোনারে মুখে রাধা গুণগা ভিক্ষা মেকিনা কৃষ্ণ পদ কর